হেরি হেরিনু আজি ও বারে ভাই আমার দাঁত ভাত ভেঙে যায় ভাই এ বাংলাদেশি ইংরেজির থেকে মারাত্মক। হ্যালো গাইস, আজকে চলে আসলাম হলো শাহজাদপুর পুঠিবাড়িতে আর কি। দেখেন রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে এবার কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। এবারকার গেটটা কিন্তু একটু বেশি এক্সট্রা করে সাজানো হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন মামাকে দেখা যাচ্ছে। তো মামা গতবার তো মনে হয় আপনারা ছিলেন না, আজকে এবারে এক্সট্রা করে দেখা যাচ্ছে আপনাদের। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনাদের ম্যানেজমেন্টে আমরা হয়তো ভালো সার্ভিস পাবো আশা করছি আপনাদের। আচ্ছা যাই হোক মামাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মামারা 3 দিনই আছেন আপনারা, তাই না? আর টিকিট কিন্তু ফ্রি। আর এই অনুষ্ঠানটা কিন্তু এবার কিন্তু প্রতিবার কিন্তু দুই দিন হয়। আজকে এবার হলো 3 দিন ব্যাপী করা হয়েছে, 25শে বৈশাখ, 26শে বৈশাখ এবং 27শে বৈশাখ। তো 3 দিনই কিন্তু অনুষ্ঠানটা হবে। তো আমরা প্রথম দিনই চলে আসছি। তো আমরা ভিতরে যাই মামা, দেখি ভিতরে কি অবস্থা। আর পর্যাপ্ত কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আর কি, নিরাপত্তার স্বার্থে। এবার কিন্তু দেখেন স্টলও করা হয়েছে এখানে, মেডিকেল টিম আর কি। হয়তো কেউ অসুস্থ হয়ে গেলে প্রতিবারের মতো এখানে সকাল সকালে কিন্তু মানুষ দেখতে পাচ্ছি প্রচুর। আর বরাবরের মতো কিন্তু সাজগোজ একটু বেশি দেখা যাচ্ছে আর কি এখানে। ও মাই গড, এখানে ফটো তোলার জন্য তো ওয়াও লেভেলের সাজুগুজু করা হয়েছে। এই যে ম্যাডামরা দেখেন চলে আসছে। আসলে প্রচুর রোদ, এই জন্য আর কি ছবি হয়তো একটু ভালো হবে না এখন। তারপরে দেখেন বিভিন্ন সাজে সবাইকে দেখা যাচ্ছে। তো জানি না আজকে সারাদিন এখানেই আছে প্রায়। তো দেখবো কীরকম বিভিন্ন ধরনের মানুষ আসবে, তাদের সাথে কথা বলবো। এবং আমি তো যে ব্লগটা করি এবং ইন্টারভিউ নেই সেটাও কিন্তু হবে। এবার কিন্তু দেখেন পদ্ম ফুলের ওরে বাবার মধ্যে মাছও আসছে আর কি। এবার তো মাছও আসছে এর মধ্যে দেখতেছি একটু বেশি দেখেন এখানে কিন্তু মাছ আছে। এই যে মাগুর মাছ ছাড়া হয়েছে আর কি। গাইস এদিকে দেখেন, এদিকে একটা বিশাল বড় গেট করা হয়েছে। এটাও কিন্তু একটু অন্যরকমই লাগতেছে। তো এখানে প্রবেশ করে ফেললাম। তো এখানে কিন্তু বিভিন্ন লাল গালিচা, এখানে লাল গালিচাই থাকে বরাবর। এখানে কিন্তু অডিটোরিয়াম গেট আর কি। তো এখানে বিভিন্ন সাংবাদিক দেখা যাচ্ছে এবং সাংবাদিকদের প্রশ্ন করার মতো বিভিন্ন রবীন্দ্র ভক্ত। ও আমার সাথে কালার ম্যাচ হয়ে গেছে যে ও মাই গড। আচ্ছা এবার তো সকাল সকালে অনেক বেশি অডিয়েন্স দেখা যাচ্ছে। গাইস দেখেন সবাই এই সকাল সকালে ছবি তোলা নিয়ে কত ব্যস্ত। এই যে এখানে একটা স্পেস করা হয়েছে গাইস, রবীন্দ্র স্মৃতি জাদুঘর। তো এর সামনে কিন্তু দেখেন মোটামুটি সবাই চলে আসছে। তো আমি চলে আসলাম এখানে। আবার হচ্ছে ইন্টারভিউ, দেখেন বিভিন্ন চ্যানেল দেখতেছি ইন্টারভিউ নিচ্ছে। বাবা আমি ইন্টারভিউ নিব আর কি, আমার ইন্টারভিউ ধীরে ধীরে হবে। রবীন্দ্র জন্মবার্ষিকীতে দেখেন স্টল আছে, রংধনু মডেল স্কুলের স্টল। তো এখানে ঢুকলাম, ঢুকে দেখেন রবীন্দ্রনাথের বিভিন্ন বই এরা স্টল বানাইছে। রবীন্দ্রনাথের রচনাবলী ভাই, এগুলো তো মূলত হাতে লেখার মতো মনে হচ্ছে, দেখছেন ভাই। আচ্ছা এগুলো কি হাতে লেখাই পরে প্রিন্ট আউট করা হয়েছে, তাই না? এগুলো কি পড়া যাবে? কঠিন হবে পড়া। এগুলা হলো প্রিন্ট আউট, এগুলো তো পড়া মজা পাওয়া যাবে। একটা লাইন পড়ি, নানা রঙের নানা কাজ করিয়া দড়ি তৈরি হলো, এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে, কাজ পড়ে থাকে বেলা বয়ে যায়। মানে এখনকার মেয়েদের বেনি গাঁথতে অনেক সময় লাগে, বেলা চলে যায়। আর এইগুলা ভাই, এইগুলা যদি কোনো পাগল যদি পড়া শুরু করে দেয় তাহলে ওর জীবনে এই বইয়ের মধ্যে আটকে যাব। একটা কবিতা পড়ি, জননী তোমার করুণ চরণখানি হেরিনু আজি ও বারে ভাই আমার দাঁত ভাত ভেঙে যায় ভাই। এ বাংলাদেশি ইংরেজির থেকে মারাত্মক।